বাংলাদেশ সেনাবাহিনী পুরোপুরি অ্যাকশন মোডে আছে এবং এই অ্যাকশন মুডটা আসলে জনতা প্রত্যাশা করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। যখন সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনী মোতায়েন হয়, তখন আমাদের আশাই থাকে যে অন্যায়ের বিরুদ্ধে সবসময় সেনাবাহিনী রুখে দাঁড়াবে। আর সবচেয়ে মজার যে বিষয়টা ঘটলো সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশ টাইমসের অফিসে রেড করে সকল এমপ্লয়িকে তারা তুলে নিয়ে গেছে তাদের উত্তরা ক্যাম্পে। এবং অদ্ভুতভাবে যখন তারা অনেক পরে আন্দোলনের মুখে তাদেরকে ছাড়তে বাধ্য হলো, তখন তারা বললো যে আমরা তাদেরকে আসলে আটক করিনি বা তুলে নিয়ে যাইনি, আমরা একটা হেলদি ডিসকাশনের জন্য তাদেরকে আমরা আসলে নিয়ে আসছিলাম। আমার কথা হচ্ছে যে আপনি যদি তাদের সাথে ডিসকাশন করতে চান, তাদেরকে তুলে নিতে হবে কেন? অফিসে বসে ডিসকাশন করা গেল না কেন? মানে এইটা কি সেটা তার হাসিনা কায়দার মতো হলো না? হাসিনার সময়ে র্যাব পুলিশ যে কাজটা করতো, ডিজিএফআই যে কাজটা করতো, আর্মি তো একই কাজ করতেছে, আর্মি সেম একই কাজটা করতেছে। তাইলে এই আর্মির ভিতরে পরিবর্তন আসলে কি হলো? জুলাই পরবর্তী সময়ে না পুলিশের ভিতরে পরিবর্তন হয়েছে, না র্যাবের ভিতরে, না আমলাদের ভিতরে, আর্মির ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে হয়েছেটা কি? জুলাইয়ের পরবর্তী সময়ে কিছু মানুষের ক্ষমতায়িত হওয়া ছাড়া আর কোনো পরিবর্তন কি হয়েছে? এবং খুব অদ্ভুত ভাবে বাংলাদেশ টাইমসের সব এমপ্লয়িকে তুলে নিয়ে যাওয়ার পরেও জাতীয় মিডিয়া থেকে, ন্যাশনাল যে চ্যানেলগুলো থেকে কোনো ধরনের তেমন শক্ত প্রতিবাদ আমরা দেখতে পাইনি। কেন রে ভাই? নিজের ঘরে যখন বাঘ আসবে, যখন নিজেই খাইতে আসবে, তখন প্রতিবাদ করবেন, এটাকে প্রতিবাদ করবেন না? সংবাদ মাধ্যমের ভিতরে কোনো একতা থাকবে না? কি আসলে এই ব্যাপারটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, নাকি এই টাইপের ঘটনা সামনেও ঘটবে আমরা জানি না। তবে আমরা আশা করছি এই টাইপের ঘটনা যাতে আর না ঘটে। পাশাপাশি মানুষকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই বিষয়গুলোতে, যখন এই ধরনের কোনো বেআইনি কাজ ঘটবে, যাতে মানুষ প্রতিবাদটা অন্তত করতে পারে এবং প্রতিবাদ করার সাহস রাখে। নিশ্চয়ই আমরা আর্মির ভালো দিকগুলো আশা করি, ভালো অ্যাকশন আশা করি, খারাপ কোনো কিছু আমরা প্রত্যাশা করি না। এবং এই যে ঘটনাটা, এটা চরম এবং তীব্র নিন্দা জানাই এবং জানানো উচিত প্রত্যেকের এই বিষয়টাতে, যাতে কোনো আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের সাহস আর কখনো না করে।